বন্ধুরা, আজকে আমি একটু দেরি করে ব্লগটা শুরু করলাম। আর আমার আজকে রান্না বান্না হয়ে এসছে। চলো এরপর আমরা খাবো, আর খেতে খেতে তোমাদের সাথে হচ্ছে অনেকগুলো গল্প। আজকে দাদু নিয়ে যাচ্ছে, দাদু আর দিদা নিয়ে যাচ্ছে তার নাতি নাতনিকে বেড়াতে ঠাকুরগুলো। তো অনেক দিন ধরেই ওরা ঘুরছে, বাচ্চারা তো ঘুরবেই বলো। তো চলো, এখানে দেখো আমরা খাবার বেড়ে নিয়েছি, তো আমরা খেতেও বসে গেছিলাম এখানে। আর মা বাবা এখানে তৈরি হয়ে গেছে যাবার জন্য। তো চলো বাইরে যাব, গেটটা একটু বন্ধ করে দিয়ে আসবো। আর এখানে দেখো মাও রেডি হয়ে বেড়ালো, এরপর একটু ওদেরকে নিয়ে যাবে বেড়াতে। আমরা ভাত খেতে খেতে বাইরে বেরিয়ে এসেছিলাম, ভাত খাবো। চলো চলো, এখনো আমাদের ভাত খাওয়া হয়নি। এরপর সোজা চলে এসেছি রাত্রেবেলার খাবার নিয়ে। তো দেখো এখানে রাত্রে খাবারে ছিল যেগুলো, সেগুলো তোমাদেরকে দেখালাম। আর আমি বিকেলবেলার ব্লগটা শুরু করতে পারিনি বন্ধুরা, রাত থেকে শুরু করছি। কেন, শরীরটা আজকে আমার অনেক খারাপ, আমার জ্বর হয়েছে, এখন আমি ওষুধ খাবো। তাই তোমাদেরকে ভাবলাম একটু ভিডিওটা একটু করি। আর চলো, ওখানে আগে খাবার খেতে হবে, তারপরে দেখো ওষুধ খাবো। সকাল থাকতেই জ্বর ছিল, তবে জ্বরটা বিকেলের পর থেকে বেড়ে গেছে। তো এখানে দেখো ওষুধ খেয়ে নেবো চলো। আর বন্ধুরা, কাল হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূজা। তো তোমরা সবাই দেখো ভিডিওটা। আর ভিডিওগুলো আমি একটু দেরিতে করেই ছাড়ছি। তোমরা অনেকে বলছো যে রিসেন্ট ভিডিও দেওয়ার জন্য। তো আমি মনে করছি যে যে কটা ভিডিওগুলো আছে সেগুলো যদি আমি না দিই, তো সেগুলো যেন কেমন, মানে কি বলবো, মানে পুরোটা না দেখলে পরে তোমরা বুঝতেও পারবে না, বুঝতে অনেকের অসুবিধা হবে। তাই কারণে আমি শুরু থাকতেই দিচ্ছি। আর চলো, কালকে এরপর কি করছি কি করছি না তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখানে দেখো সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে। আর এখানে কিছুগুলো শিউলি ফুল ছিল, মা তুলে নিয়েছে, আজকে তো ফুলের অনেক দরকার। আর এখানে আমার মেয়ে একটু ঘরটা গুছাচ্ছিল, আর সঙ্গে আমিও ওর সাথে একটু ঘর গুছিয়ে দেবো। মায়ের ফুল তোলা হয়ে গেছে, ঠাকুর ঘরে রেখে দিয়েছি ফুলগুলো। তো চলো, এখানে বিছানাগুলো সমস্ত যা কিছু আছে আমি এগুলো ঝেড়ে পুছে পরিষ্কার করবো। আর আজকে অনেক ভোর থেকে আমাদের বাড়িতে কাজ শুরু হয়ে গেছে। আজ হচ্ছে লক্ষ্মী পূজা। এখানে বেডশিটটা চেঞ্জ করে নিব। তো এখানে বেডশিটটা আমি দিয়ে দিলাম কাচার জন্য। আর এখানে দেখো অন্য একটা চাদর আমি বিছিয়ে নিলাম। আর আমার কালকার থেকে জ্বর ছিল বন্ধুরা, তো এখনও কিন্তু আমি ওষুধ খেয়েছিলাম, তা হালকা, এখন এতটা জ্বর নেই। চলো, তাই আমি একটু কাজগুলো করতে পারছি। তো চলো, আজকে তো কাজ করতে হবে, বাড়ির বড় বউ। আর এইবার আমার যা আসছে না, কেন সে গেছে অন্য কোথাও, যার কারণে সে আসতে পারছে না। সমস্ত যা কিছু আছে আমার মা আর আমরা মিলে, সবাই মিলে করে নেব চলো। তো দেখো এখানে বিছানাটা পাতা হয়ে গেছে আমার। চলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। আশা করি আজকের ভিডিও ভালো লাগবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে জুড়ে আছে বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যদি কেউ আমার ভিডিওটা নতুন বন্ধু প্রথমবার দেখছো, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর দেখো এখানে আমার বিছানাটা পাতা হয়ে গেছে। আর আমার মেয়েকে বললাম যে বালিশগুলো একটু ঠিকঠাক করে দিতে। তো চলো, ও আছে, বালিশগুলো একটু ঠিকঠাক করে দেবে। এরপর আমি যাব বাইরে, বাইরে মানে আমাদের বাগানে। তো আজকে বললামই সকাল থাকতে যে অনেকগুলো ফুলের দরকার। তো শিউলি ফুলগুলো অনেক এখন দেখছি যে পড়ছে আমাদের, তো ওই ফুলগুলো নিয়ে আসবো, শিউলি ফুল। চলো, আর এখানে দেখো বিছানাটা সম্পূর্ণ পেতে নিয়েছি। আর একটু মেয়ের সাথে আমি গল্প করছিলাম এখানে, ওর সাথে গল্প করতে করতে এখানে দেখো বিছানা পাতা হয়ে গেল। ও আমার অনেক হেল্প করে জানো তো, আমার লক্ষ্মী পুজোতে ও অনেকটাই হেল্প করে আমার সাথে। ঠাকুরের আসন পাতা, তারপরে যেগুলো কাজ থেকে টুকটাক ওকে বললে পরে ও অনেকটাই করে দেয়। চলো, এখানে দেখো জিমি বাবুকে বেঁধে দিয়েছিল সকালবেলায়। আর এখানে শিউলি ফুলগুলো কুড়িয়ে নিলাম আমিও। এখানে দেখো কত বড় বড় শিউলি ফুলগুলো হয়েছে। এরপর কিন্তু আর শিউলি ফুল পাওয়া যাবে না। তারপর ছাদে এসেছি, দেখলাম জিমি ছাদে কিন্তু বাঁধা ছিল এখানে। আর আমার মাও কিন্তু ছাদে আছে। তো চলো, মা ছাদের মধ্যে যা ফুলগুলো হয়েছে সেগুলো মা তুলছিল এখানে। আর কাপড় জামা যা ছিল, সকালবেলাতে স্নান করেছে, সেই কাপড় জামাগুলো আমার মা মেলে দিয়েছে দেখো এখানে। আর তারপরে আমিও ছাদে এসেছিলাম দেখার জন্য। তো এই যে দেখো জিমি কিছুতেই ও আর উপরে থাকবে না, এরপর যাবে ও নিচে। আর এখানে মা দেখো কত ফুল তুলে নিয়েছে। তো এখানে কিছুগুলো পরোটা আমি করে দিয়েছি। তো বিকেলে পুজো হবে, যার জন্য এখন আমি কিছু, তো ওরা সবাই খাবে, তার জন্য রুটি তরকারি করে রেখে দেবো নিরামিষ। আর এখানে দেখো আমার দেওর কিন্তু বাসনগুলো ঠাকুরের নামিয়ে নিয়ে ধুয়ে দিয়েছে। আর এখানে সবজি বাজারও হয়ে গেছে দাদা ভাইয়ের। আর এখানে আমি স্নান করে নিয়ে চলে এসেছি পুজো করার জন্য। আর এখানে দেখো আমি রেডি হয়ে গেলাম ঠাকুরের ভোগ প্রসাদ বানাবো বলে। এখানে আমার শাশুড়ি মা আর আমার ঠাকুমা এখানে কিন্তু সবজি ওরা কাটাকাটি বাছাবাছি করছিল।
আর আমিও দেখো এখানে একটা শাড়ি পরে নিয়েছি, নতুন শাড়ি। আমাদের লক্ষ্মী পুজোতে না নতুন শাড়ি একটা লাগে, প্রত্যেকবারই আমি একটা নতুন শাড়ি পরি লক্ষ্মী পুজোর সময়। তো এখানে আমি রেডি হয়ে গেছি, স্নান টান করে পরে চলো এরপর আমি ভোগ প্রসাদ রান্না করব। আর এই যে দেখো এখানে উনুনে আমার ভালো করে গোবর টোবর দিয়ে সব রেডি হয়ে গেছে উনুন, আর ঘর দুয়ার তো সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম সকালবেলাতেই। তো এখানে দেখো সবজি ভাজা যেগুলো ছিল সেগুলো কাটা হয়েছে, 7 রকমের ভাজা। এখানে ভাজাটা আগে ভেজে নেব। আর যেন একটা জিনিস পাওয়া যায়নি, সেটা হচ্ছে মানে জলপাই দাদাভাই কোথাও পায়নি। তো ওটাকে বললাম যে যদি অনলাইনে পাওয়া যায়, মানে ব্লিঙ্কিটে যদি পাওয়া যায়, তো সেটা আমার মেয়েকে সার্চ করতে বললাম। আর এখানে দেখো ভাজা গুলো আমি দিয়ে পরে এলাম আমি ঠাকুর ঘরে। দেখছিলাম আমার মেয়ে এখানে গোপাল ঠাকুরকে সাজাচ্ছিল। আর এই নতুন জামাটা না কালকে দেখো কিনে নিয়ে এসছে আবার। তো এখানে গোপাল ঠাকুরকে ও সাজাচ্ছিল, আর আমি বললাম একটু ব্লিঙ্কিট থেকে দেখতে জলপাইয়ের একটু কাঁচা তেঁতুল। তো এখানে ব্লিঙ্কিটে তো দেখাচ্ছিল না, আউট অফ স্টক হয়ে গেছে। তো এখানে জলপাইটা পাওয়া যায়নি আজকে। আর আমার বাবা এদিকে যাচ্ছিলো পুজো করতে, আর জিমি বাবুকেও স্নান টান করে এখানে একটা জামা পরিয়ে দেওয়া হয়েছে। এখানে আলপনা দেওয়া হয়ে গেছে কমপ্লিট, আর একটু ঠাকুরের আসনটাকে একটু সাজিয়েছি। আর এখানে ছিল নাড়ুটা সবার থেকে লাস্টে। তো দেখো নাড়ুটাও এখানে আমি তৈরি করে নিলাম। আমার যা ভোগ প্রসাদ রান্না ছিল বন্ধুরা আমি করে নিয়েছি, সেগুলো তোমাদেরকে আমি শর্টকাটে দেখিয়েছি, কেন অতটা ক্যামেরা ধরে ধরে করা যাচ্ছিল না তাই। আর এখানে দেখো বাবাও চলে এসেছিলো পুজো করে, এখানে আমাদের বাড়িতে পুজো শুরু হয়ে গেছিলো। তো বন্ধুরা পুজো হয়ে গেছে এখানে, আর সবাই এসেছিলো দেখতেই পেলে, কিন্তু বৃষ্টি পড়ছিল বলে জানো তো অনেকে এসেছে, যাদেরকে বলেছি সবাই এসেছে, বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এই যে দেখো এখানে প্রসাদ আমি আগে কাটা ফল যেগুলো ছিল সেগুলো সবাইকে আমি দিয়ে দেবো। চলো তারপরে প্রসাদ দেওয়ার পরে সবাইকে আমি ঠাকুরের প্রসাদ খেতে বসাবো। তার আগে আমি এই যে প্রসাদগুলো আছে আমি সাজাচ্ছিলাম সবাইকে দেওয়ার জন্য। আর আমাদের পাড়াতে যে প্রসাদগুলো আছে এখন তো দেওয়া যাবে না, কেন বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। তো দেখি কি করা যায়। তো চলো এখানে হয়ে গেছে, বাবার পুজো টুজো হয়ে গেছিলো। আর একটু দেখো এরা অনেকক্ষণ দেরিতে একটু এসেছে, বৃষ্টি পড়ছিল কি করা যায়। আর সবাই দেখো চলে এসছে এখানে। ওদের প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ, খুব বৃষ্টি। আর আমার বান্ধবীরা এসে চলে গেছে, দরজা বন্ধ করে দিয়েছি। আর এখানে আমার জিমি বুকে বুকে অবস্থা খারাপ। তারপর বৃষ্টি পড়ছিল, অনেকটা রাত হয়ে গেছে, ওদেরও যাওয়ার কিন্তু তাড়া ছিল। তো অনেকক্ষণ করে সব অপেক্ষা করলো, বৃষ্টি কিন্তু তখনও ছাড়ায়নি। আমার ভাই গিয়ে পরে দিয়ে এসেছিলো। তো চলো যারা যারা বাকি ছিল তাদেরকে আমার ভাই একটু পৌঁছে দিয়ে এসেছিলো যে তাড়াতাড়ি হবে বলে। আর এখানে দেখো আমরা সবাই খেতে বসে গেছি। তো চলো আজকের মতন ভিডিওটা রাখবো বন্ধুরা, তোমাদের তো দেখা হচ্ছে একটু নতুন ভিডিওতে। আর এই যে সকালবেলা দেখো আমার ভাইয়ের বউ কাজ কিন্তু শুরু করে দিয়েছে। না আমি ওকে দিয়ে কিন্তু কাজ করাইনি, আমার শরীরটা খুব খারাপ ছিল বলে আজকেও বললো দিদি ভাই আমি একটু ঘরগুলো তোমার এই লাঠিটা দিয়ে মুছে দিচ্ছি। যাই হোক ওই সেই লাঠিটা দিয়ে একটু মুছছিল। চলো আর এখন কি করছি দেখতে থাকো। আর আজকের ভিডিওটা হচ্ছে কালকে লক্ষ্মী পূজার পরের দিনের ভিডিও। তো আমাদের বাড়িতে যা প্রসাদ আছে সেগুলো আমরা খেয়ে নেবো এখানে। আর আমার মেয়ে দেখো বান্ধবী ছিল বার্থডে, সে গিফট প্যাক করছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো কী কী কিনেছিল সেগুলো দেখো, ওর জন্য কিনে নিয়ে এসছে। আর এগুলো কিন্তু ও নিজের হাতেই এই গিফটগুলো প্যাকিং করছিল।
তো এখানে দেখো সবাই আমরা বসেছিলাম, আর যা ঠাকুরের ফল প্রসাদ ছিল সব বার করে দেওয়া হয়েছে। সকালবেলায় স্নান টান করে আবার সে আমরা চা নিয়ে বসছি বন্ধুরা। আর এই যে দেখো কালকার ভোগ প্রসাদগুলো, এগুলো চলো আমরা সবাই মিলে খেয়ে নেব। আর এখন তারপর রয়েছে দুপুরবেলাকার রান্না বাকি। তো আজকের ভিডিওটা তোমাদেরকে মিলিয়ে ঝুলিয়ে যা ছিল সেটা আমি দেখিয়েছি। কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের আবার দেখা হবে বন্ধুরা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখতে ভালোবাসো বন্ধুরা, প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো। আমার শরীরটা এখন কিছুদিন ভালো যাচ্ছে না, তাই তোমাদেরকে না ভিডিওগুলো আমি সঠিক টাইমে দিতে পারছি না। প্লিজ তোমরা একটু কিন্তু আমার বিষয়টা একটু বোঝো। আর তোমরা আমি জানি যে আমার ভিডিওগুলো দেখবে ভালোবেসে। তো এই যে দেখো এখানে মাছ নিয়ে এসেছিলো, তো মাছটাও চলো আজকে করে নিব। আর এখানে আমার রান্না হয়ে এসছে। আজকে তোমাদেরকে না শর্টকাটেই আমি রান্নাগুলো দেখালাম। তো এখানে দেখো মাছ ভেজে নিয়েছি, আর এখানে কিছুগুলো মাছ আছে সেগুলো আমি সব মাছগুলো করে নেব। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।